এখানে দেখো পার্কিং আছে। আমরা চলে আসলাম আজকে ভারতের প্রথম টায়ার বাড়ি মন্দারিকা রিসর্ট। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে কিন্তু বছরে কি শেষ দিন, 31 ডিসেম্বর। তো চলো, বছরটা শেষ হয়ে যাচ্ছে, তা আমরা ভাবলাম যে ঘরে বসে থাকবো কেন, আমরা তো জানো ঘুরতে ভালোবাসি। তা আমরা বেরিয়ে আসলাম যে নিউ ইয়ারটা কিন্তু আমরা একটুখানি বাইরেই দিয়ে শুরু করব, তাহলে কি হবে সারা বছর আমরা ঘুরতে পারবো। তো আমরা একটা চলে আসলাম, দেখো মন্দারিকা ইকো রিসর্ট বলে। এটা হচ্ছে তার হাটা। তা দেখা, চলো অ্যাম্বিয়েন্সটা কেমন তোমাদের সাথে দেখাই। এখানে সারাদিন সব কিছুই শেয়ার করবো, কী খেলাম, কী করলাম, কী কেমন থাকার জায়গা। ঠিক আছে চলো। এখন একটা গাড়ি ঢুকলো, মানে আমাদের গাড়িটা আসলো, এখন আমরা এই কজনই আসলাম। এরপর কিন্তু একে একে মিতুল, মিমি, পায়েল সবাই আসবে, খুব মজা হবে। বাবা একটা ইজি চেয়ার পেয়ে গেছে, ওই জন্য ভাবি চুপ করে শুয়ে আছে। বাবা সবই এখানে টায়ার দিয়ে, দেখো। কিছু বলো, তুমি এসেই দুলতে শুরু করেছো। এই যে টায়ারের সিঁড়ি, ওই সিঁড়িটাও পুরো টায়ারের। হ্যাঁ, বেশ সুন্দর থিম। এই যে পুরো বাড়িটাই, বুঝতে পারছো তোমরা, এই বাড়িটাই পুরো টায়ার দিয়ে দিয়ে তৈরি। এই যেগুলো সব টায়ার বেরিয়ে বেরিয়ে আছে, এই যে সব টায়ারের মাটির থিম দিয়ে। প্রচুর গাছপালা আছে, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি রিসর্টটা, খুব সুন্দর, প্রচুর গাছপালা আছে। এখানেও রুম আছে, বাহ খুব দেখাচ্ছি। আমাদের এখনো রুম অ্যালার্ট হয়নি, হোক। এখানে একটা লন মতো বসার জায়গা। এখানে একটা ছোট্ট সুইমিং পুল, যদিও এখন খুব ঠান্ডা, সুইমিং পুলের কোনো দরকার নেই। তো জলও নেই, জলও তুলে দিয়েছে ওরা, জলও তোলা হয়ে গেছে। এইটা ব্যাক সাইডটা না? হ্যাঁ, আয় দেখি, আয়। হ্যাঁ, টায়ার দিয়ে সিঁড়ি, এই তো পুরো টায়ারের উপরে কিন্তু এটা দাঁড়িয়ে আছে রে। এদিকে না আরো তৈরি হচ্ছে, ওদের আরো সব রুম এদিকে তৈরি হচ্ছে। এটা ব্যাক সাইডটা, ওদিকে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, এখানে বসার জায়গা, ওইদিকে আরো সব আছে, কি সব পরে দেখবো ওদিকটা গিয়ে। ও রেস্টুরেন্টটা ওদিকে আছে। এটা আমাদের রুমটা, একদম কিন্তু গ্রাম্য স্টাইলের রুম, সাদা মাটা, কিন্তু অনেকটা বড়। দেখো ওই পাশে একটা বেড, আবার এই পাশে একটা বেড, অনেক বড় রুমটা। হ্যাঁ, ওখানে আবার টায়ার দেয়ালের মধ্যে। এখানে মিরর আছে, এই তো ইলেকট্রিক কেটেল আছে, বা জলের বোতলটা ভালো দিয়েছে, দেখো মাটিরই জলের বোতলটা। টয়লেটটা দেখে নি, ঠিক আছে, ওই গ্রামের বাড়ি যেমন হবে। এই দেখো, এটা ওদের খাবার জায়গা। লাঞ্চ টাইম কি কি দিয়েছে আমি দেখাচ্ছি, আরও আইটেম আসবে, তাও আমি দেখিয়ে দিই। ভাত, শাকের তরকারি, বেগুনি, পোলাও, কাতলা, মিক্স ভেজ, এটা কিছু একটা তরকারি, ও চিংড়ি মাছের তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, আর দেখো জলের গ্লাস আর জল। আর এখানে আছে কিন্তু মাটন, এরপর দই মিষ্টিটা আসবে, আর ফিশ ফ্রাইটাও আছে, ওটাও এখনো দেয়নি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে আলোয় সেজে উঠেছে রিসর্ট। এরপরে গান বাজনা শুরু হবে, বনফায়ার শুরু হবে। ঠিক আছে, আমাদের টিম কিন্তু আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। এই যে ভেতরটা সাজিয়েছে, আমি পরে দেখাচ্ছি। পার্কিং এরিয়াটা অন্ধকার, আর সবথেকে বড় কথা এখানে প্রচুর শেয়াল আছে, কিন্তু শেয়াল ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এই যে সব গাড়ি থেকে নামছে এক এক করে, ওরা আসুক, আমি দেখাচ্ছি। নড়ে নড়ে আসছে, অনেক জার্নি করেছে, তো অনেক জার্নি করে হেলে দুলে আসছে। রাখ, সবাই এখন কি খেতে পারবো না রে ভাই, এখন রেখে দে। সবাই চলে এসছে না, এখনো সবাই আসেনি, আবার আরো কজন বাকি আছে, আরো 4 জন বাকি আছে আসতে।
এখন কিন্তু বাউল গান শুরু হবে, ওরা সব রেডি করে নিচ্ছে। এখানটা হয়তো আমরা সন্ধ্যাবেলা বনফায়ার করব। সব রেডি হয়নি এখনো, রেডি করছে, বেশি বাজেনি এখনো। এই জায়গাগুলো সব হবে। কি হলো মিঠি? চিকো ভালো লাগছে? শিয়াল দেখা পেলে? শিয়ালে আসবে। চিকেন শেষ, এইটা এই প্লেটটা দেবে না। এই প্লেটটা কি আছে? কতটা চিকেন বলেছিল? 3 কিলো। 3 কিলো খেয়ে নিলাম। এই যে লাস্ট চিকেন সব শেষ করে দিয়েছে এরা। এটা বন্ধ রাখবে কিন্তু ওরা কিছু বুঝে পাবে না। বছরের শেষ দিন, আড্ডা চলছে। পেঁয়াজ দেখাও, পেঁয়াজ। तुम अपना जन्म बरकरार रखना, मैं अपना जलवा बरकरार रखूंगा। हैप्पी न्यू ईयर। गणपत बजाना काय को बंद किया?